পাঠকের প্রশ্ন ও জবাব। বারবার চেষ্টা করছি কিন্তু ফেলেছি। কি আমি কখনো মুক্তি হতে পারবো না? না, তুমি কখনো হারোনি। বারবার চেষ্টা করা, মাঝে মাঝে ব্যর্থ হওয়া, এটাই মানুষের স্বাভাবিক চক্র। জীবনে বাধা আসে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো পুনরায় পুনরায় উঠে দাঁড়ানো। আল্লাহ আমাদের ক্ষমা এবং নতুন সুযোগের প্রতিশ্রুতি দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করে সে সত্যি ক্ষমা প্রাপ্য। প্রতিটি তওবা কেবল অতীত ভুল মাফ করায় না, বরং তোমার অন্তরের শক্তি এবং মানসিক স্থায়িত্ব বৃদ্ধি করে। ব্যর্থতা মানেই পরাজয় নয়, বরং এটি নতুনভাবে চেষ্টা করার এবং নিজের মন ও নফস নিয়ন্ত্রণ করার একটি সুযোগ। হারার ভয় নয়, বরং পুনরায় উঠে দাঁড়ানোর সাহসী আসল জয়। প্রতিটি ভুল, প্রতিটি ব্যর্থতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা নতুন পথ খুলে দেয়। তুমি যদি সৎভাবে চেষ্টা চালিয়ে যাও, মনোযোগ রাখো এবং তওবা করো, তাহলে মুক্তি, স্থায়িত্ব এবং অন্তরের শান্তি নিশ্চিত। প্রশ্ন: আমি একা আছি, বলার কেউ নেই, তাহলে কি মুক্তি হওয়া সম্ভব? হ্যাঁ, একা থেকেও মুক্তি সম্ভব। একমাত্র আল্লাহর নৈকট্য সবচেয়ে বড় সহায়ক। যদি তুমি সত্যিকারভাবে আল্লাহর কাছে ফিরে যাও, তওবা করো, তাহাজ্জুদ পালন করো এবং কোরআনের তেলাওয়াত করো, এই তিনটি হাতিয়ার তোমাকে একা থেকেও শক্তি দেবে। তবে বাস্তব জীবনে সহচারীও গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয়, একজন বিশ্বস্ত ভাই বা বোনকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানাও। একাকিত্বে আরাম চিনতে বেড়ে যায়, কিন্তু সহচরের সঙ্গে নিজের অভ্যাস শেয়ার করলে এবং একে অপরকে অনুপ্রাণিত করলে লড়াই অনেক সহজ হয়। মুক্তির মূল চাবিকাঠি হলো আধ্যাত্মিক দৃঢ়তা প্লাস সচেতনতা, পরিকল্পনা প্লাস বিশ্বস্ত সহচর। একা হলেও যদি তুমি এই তিনটি মেনে চলো, হারাম অভ্যাসের বিরুদ্ধে লড়াই জয় করা সম্ভব। প্রশ্ন 3: সময় নেই, পড়াশোনা আর কাজ ব্যস্ত, আমি কিভাবে স্ক্রিন ও সময় নিয়ন্ত্রণ করব? সময় নেই, এটি প্রায়শই একটি বাহানা মাত্র। প্রকৃতপক্ষে ফাঁকা সময় শয়তানের প্রলোভনের সুযোগ সৃষ্টি করে। তাই দিনের প্রতিটি মুহূর্তকে সচেতন করা জরুরি। দিনকে ভাগ করে নাও। দিনের সময় মূলত কাজ, পড়াশোনা, ইবাদত ও দাওয়াতের জন্য বরাদ্দ করো। রাতে আল্লাহর স্মরণ, কুরআন তেলাওয়াত এবং তাহাজ্জুদকে প্রাধান্য দাও। ফাঁকা সময় কমাতে হালাল বিনোদন গ্রহণ করো। বন্ধুত্বের সঙ্গে সৎ আলোচনা করো বা ইসলামিক কার্যক্রমে মনোযোগ দাও। সময় নিয়ন্ত্রণ মানে শুধুই দৈনিক কাজের তালিকা নয়, এটি নিজেকে শয়তানের হাত থেকে রক্ষা করার শক্তিশালী উপায়। প্রতিটি সময়ের সঠিক ব্যবহার তোমার মন, শরীর ও আত্মাকে শক্তিশালী করে এবং হারাম, স্ক্রিন ও প্রলোভনের পথ বন্ধ রাখে। পণ থেকে মুক্তির কত দ্রুত সম্ভব? পণ থেকে মুক্তির কোনো নির্দিষ্ট সময় নেই। কেউ একদিনই মুক্তি পেতে পারে, কেউ মাস বা বছর ধরে চেষ্টা করে। তাই ধৈর্য হারানো ঠিক নয়। মূলত বিষয় হলো নিয়ত, তওবা, তাকওয়া এবং নিয়মিত ইবাদতের মাধ্যমে নিজের মন ও অন্তরকে শক্ত করা। পরিবেশ নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালাল বন্ধু প্লাস ও সহায়ক সঙ্গী রাখো। প্রযুক্তি ও স্ক্রিন নিরাপত্তা নিশ্চিত করো। পরিবেশ পরিবর্তন করলে প্রলোভন কমে যায়, মন স্থির থাকে। সঠিক পরিকল্পনা, আত্মনিয়ন্ত্রণ ও সচেতন প্রচেষ্টার মাধ্যমে যে কোনো ব্যক্তি পণ থেকে মুক্তি পেতে পারে। পথ সহজ হবে এবং ধীরে ধীরে মুক্তি অর্জন সম্ভব। আমি বিবাহিত, কিন্তু স্বামী স্ত্রীর হারাম অভ্যাসে আসক্ত। আমি কি করতে পারি? এমন পরিস্থিতিতে ধৈর্য, প্রার্থনা এবং আল্লাহর সাহায্য জরুরি। নিজের ঈমান শক্ত রাখো। পরামর্শ: নরম ভঙ্গিতে সঠিক পথ দেখাও। ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা ও সুস্থ সম্পর্কের গুরুত্ব বোঝাও। নিজের দাওয়াত ও ইবাদত শক্ত রাখো। আল্লাহর সাহায্য কখনো ব্যর্থ হয় না। আমি জানি
আমি জানি হারাম তবুও চোখ টানছে। আমি কি করব? প্রথমে ট্রিগার চিহ্নিত করো। কোনো গান, ছবি, পোস্ট একাকিত্ব তোমাকে টানে। এরপর ব্যবস্থা নাও, ব্লক করো, ফিল্টার চালু করো, সময় ও স্ক্রিন সীমিত করো। হারাম চিন্তা এলে সঙ্গে সঙ্গে মনে করো আল্লাহ দেখছেন। দাওয়াত ও ইবাদতে মন ব্যস্ত রাখো। আমি আবার ফিরে যেতে ভয় পাচ্ছি। আমি কখনো পুরোপুরি মুক্তি হতে পারবো কি? হ্যাঁ, পারবে। আল্লাহ আল্লাহর রহমত সীমাহীন। মুক্তি আসে ধৈর্য, তাওবা এবং প্রতিদিনের জিহাদের মাধ্যমে। মনে রাখো, একবার হারানো মানে চিরকালের জন্য হারানো নয়। প্রত্যেক দিন নতুন সুযোগ, প্রত্যেক মুহূর্ত নতুন তওবা। আমি চাই অন্যকেও সাহায্য করতে। কোথা থেকে শুরু করব? শুরু করে ছোট পদক্ষেপ নিয়ে। ভাই বা বোনের সঙ্গে আলাপ সচেতন করা, স্কুল ও মাদ্রাসা সচেতনতা প্রচার, ইসলাম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি। একজন হেল্পিং হ্যান্ড হও, যিনি পাশে থাকবে। আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা, এটাই সবচেয়ে বড় ইবাদত। তুমি একজোড়া হাত হয়ে অন্য জীবনেও আলো জ্বালাতে পারো। আমি যখন হারাম দেখছি তখন আমার হৃদয়ে টানছে। এটা কি স্বাভাবিক? হ্যাঁ, এটা স্বাভাবিক। কিন্তু মূল কথা হলো, তুমি কি সেই টানাকে নিয়ন্ত্রণ করতে পারছো? মনে রেখো, আল্লাহ দেখছেন। এই স্মরণই অন্তরকে দৃঢ় রাখে। সঙ্গে রাখে ফিল্টার, ব্লকার এবং সময় নিয়ন্ত্রণ। এগুলো তোমার হৃদয়কে সুস্থ রাখবে, শয়তানের ফাঁদ থেকে রক্ষা করবে। আমি জানি পণ ক্ষতিকর, তবুও সময় কাটানোর জন্য দেখি। আমি কি করব? প্রথমে নিজেকে প্রশ্ন করো, তুমি কি সময় কাটাচ্ছ অলসতা ও একাকিত্বের জন্য? প্রতিদিনের সময়কে পূর্ণ করো। হালাল কাজ ও ইবাদত, দাওয়াত ও সৃজনশীলতা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচল রাখা। ফাঁকা সময় কমালে মন হারাম থেকে দূরে থাকবে। মনে রেখো, ব্যস্ত অন্তরই শয়তানের চাকার বাইরে থাকে। আমি তাওবা করি, কিন্তু গুনাহের স্মৃতি আবার মনে আসে। কি করব? এটা স্বাভাবিক। মনে রেখো, তওবা অতীত মুছে দেয় না, বরং নতুন শক্তি দেয়। যখন স্মৃতি আসে, বলো, আল্লাহর কাছে ফিরে যাওয়া হলো আমার মুক্তির পথ। নিয়মিত কোরআন তেলাওয়াত ও তাহাজ্জুদ অন্তরকে শক্তিশালী করে এবং নফসের বিরুদ্ধে ঢাল তৈরি করে। আমি রাতে একা থাকলে দুষ্ট চিন্তা আসে। কিভাবে প্রতিরোধ করব? রাতের একাকিত্ব শয়তানের সুযোগ। প্রতিরোধের উপায়: শয়নকক্ষ ইবাদতের স্থান বানাও। কান্না করে আল্লাহর কাছে ফিরো। মোবাইল ও স্ক্রিন সীমিত রাখো। খারাপ ছবি বা চিন্তা আসলে সঙ্গে সঙ্গে দৃষ্টি সরাও। আমি খারাপ অভ্যাস ভাঙতে কি নিয়ত অভ্যাস তৈরি করতে পারি? হ্যাঁ, অবশ্যই। নিয়ত অভ্যাস তওবা ও তাকওয়ার সমন্বয় খুব কার্যকর। উদাহরণ: প্রতিদিন কোরআন পাঠ, সপ্তাহে একবার সদকা, প্রতি রাত তাহাজ্জুদ ও কান্না। এই অভ্যাসগুলো অন্তরকে শক্তিশালী করে এবং নফসকে নিয়ন্ত্রণ রাখে। 14. আমি গুনাহ করেছি, তবে কি আমি আল্লাহর কাছে ফেরার যোগ্য? অবশ্যই। আল্লাহর রহমত সীমাহীন। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করে সে সত্যিই ক্ষমাপ্রার্থী। অতীত অন্ধকার হলেও তওবা তোমাকে নতুন পরিচয় দেয়, একজন মুক্ত আল্লাহমুখী বান্দা হিসেবে। আমি একা চেষ্টা করি, কিন্তু স্বাভাবিকভাবে ফিরে যাই। সহায়ক কি? একা লড়াই কঠিন, কিন্তু বিশ্বস্ত সহচর, ভাই বা বোন, যার কাছে বলতে পারো, আমি আজ নফসের সঙ্গে লড়েছি, হারাম করিনি। সহচর থাকলে লড়াই সহজ হয়, মনোবল শক্ত হয় এবং পুনরায় উঠার সাহস বাড়ে।